الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তিনার পবিত্র স্থান মসজিদে এসে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সহস্র কোটি দরুদের দ্বারা বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার মুখ দিয়ে ওই সব কথা পার করিয়ে নেন যেগুলো আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। এবং আমরা এখানে উপস্থিত আছি এবং যতদূর এই মাইকের আওয়াজ যাচ্ছে সকলকেই অনুরোধ করব যে আমরা যে বক্তব্য শুনতে এসেছি এবং শুনতে পাচ্ছি সকলে আমল করা নিয়মে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হয়নি, ওনাকে বলতেও হয়নি। শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে এবং ভালোবেসেই তিনার উম্মত করে আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। একজন মুসলমান মুমিনের জন্য এর থেকে আর খুশির বিষয় কিছু হতে পারে না যে সে শেষ নবীর উম্মত হতে পেরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর আগে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলের দ্বারাতেই তিনি সুসংবাদ পাঠিয়েছেন যে আমার একজন নবী, আমার একজন রাসূল আসবেন যার নাম হচ্ছে মুহাম্মদ। সবাই সুসংবাদ দিয়ে গেছেন, তিনার কথা বলে গেছেন এবং আমাদের কথাও বলা হয়েছে পূর্বের উম্মতদের কাছে তারা হবে শ্রেষ্ঠ উম্মত। এটা শুধু আলেমদের কথা না, এটা হচ্ছে কোরআনের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এবং আমরা যে শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে, উনি যে এই পৃথিবীতে এসেছেন সেই মাসটা ছিল রবিউল আউয়াল। কিন্তু উনি যে পাবে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন এ নিয়ে অনেক মতভেদ আছে। যিনারা ইসলামিক ইতিহাস লিখেছেন এবং ইসলামিক ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন তিনাদের মধ্যে বহু মতভেদ আছে যে উনি কোন তারিখে জন্ম নিয়েছেন। এটা ঠিক
ঠিক উনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12 রবিউল আউয়ালে করেছেন এটা ঠিক না। কেউ কেউ বলেছেন উনি 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 18 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়াল। এখন আপনি কোনটা মানবেন? এর কারণ কি? মতভেদ কেন হলো যে পুরো বিশ্বের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানব তার জন্ম নিয়ে এত মতভেদ কেন? তিনার জন্মের মধ্যে তো মতভেদ থাকার কথা না। এতগুলো তারিখ কিভাবে হতে পারে? সঠিক তারিখ কেন আমরা জানতে পারি না? এর কারণ হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মাস গণনা করার হিসাব ছিল না, আরবি মাস গণনা করার হিসাব ছিল না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস পালন করার কথা উনি বলে যাননি। উনি কখনোই বলেননি যে আমার জন্মদিবস ও মৃত্যু দিবস তোমরা পালন করবে। শুধু তাই নয়, ওনাকে সবথেকে যিনারা ভালোবেসেছেন তিনারা কে? ওনার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং মৃত্যু দিবস কিছুই পালন করেননি। শুধু সাহাবায়ে কেরাম বলে না, ওনার পরে তাবিঈন এসেছেন, তবে তাবিঈন এসেছেন, উলামায়ে মুহাদ্দিসিন এসেছেন, অনেক বড় বড় বুজুর্গ এসেছেন, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন যাদেরকে আমরা অনুসরণ করে থাকি, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমাম নিজের মাসআলার কোন কিতাবের মধ্যে উল্লেখ করেননি যে নবীর জন্মদিবস পালন করতে হবে। এটাকে ইবাদত মনে করা এবং 12 রবিউল আউয়ালে রোজা রাখা এবং এটাকে সুন্নাত মনে করা এবং এই দিনে বেশি বেশি করে ইবাদত করা বা কোনো খাবার তৈরি করে মানুষের কাছে কি করা? বিতরণ করা এবং আনন্দিত হওয়া, এগুলো সম্পূর্ণ হচ্ছে বিদআত। এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস মানুষের সম্মুখে তুলে ধরা, এটা হচ্ছে একটি উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রকম ছিল, ওনার আখলাক কি রকম ছিল, উনি যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন তখন ওনার কথাবার্তা কি রকম হতো, উনি যখন নিজের শত্রুর সঙ্গে কথা বলতেন তখন ওনার কথা বলার ধাঁচ কি রকম ছিল, উনি যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন কিভাবে লড়াই করতেন, উনি নিজের শত্রুর সঙ্গে কিভাবে ব্যবহার করতেন, উনি নিজের পরিবারের সঙ্গে কিভাবে চলাফেরা করতেন, ওনার বসা কিরকম ছিল, ওনার দাঁড়ানো কিরকম ছিল, ওনার শোয়া কিরকম ছিল, ওনার পানি পান করা কিরকম ছিল, ওনার খাবার খাওয়া কিরকম ছিল, ওনার পোশাক কিরকম ছিল, ওনার জুতো কিরকম ছিল, উনি যখন রাস্তায় চলতেন কিভাবে চলতেন, এগুলো মানুষের সামনে তুলে ধরা এবং এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে উত্তম ইবাদত।